আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার এসে পড়ছি নতুন একটা ভিডিও নিয়ে। অনেক রোদ, একবারে রোদের জন্য তাকানো যাইতেছে না, আর অনেক গরম। তো ওই যে আমাদের গাছে একটা পেঁপে পাইকে রয়েছে, একেবারে হলুদ হয়ে রয়েছে। তো আজকে এই পেঁপেটা পারাম, পাইরা খায়াম। তো কালকে হালকা পাকছিল, তো একটু বেশি পাকার লেগে রাখা দিছিলাম যে কালকে পারাম না। তো আজকে দেখি আবার পাখিতে একটু আর কি খায়া নিছে। তো আর রাখা যাইব না, রাখলে কালকে আর খাওয়া যাইতো না। ওই যে পেঁপে গাছে পাইকা রয়েছে, এই গাছ থেকে মশলা দিলে আমরা অনেকগুলা পেঁপে খাইছি। ওই যে আপনাদের ভাইয়া আয়সা পড়ছে কুটা নিয়ে, পারবো পেঁপেটা। আর এই পেঁপে গাছটা তো তুফানে ভাঙ্গাই গেছিল, আবার পাতা গজাইতেছে। পেঁপেটা একবারে পাকি খায় নিছে। আমি ডাকা থাকতে পারছিল একটা, হেরা খাইছিল। কত বড় একটা ক্ষতি হয়ে গেল রে আমরা, পাদ্যটা খাই আনলো। ওই যে পাখির রিজিকে আসছিল যতটুক, এতটুক খাইছে। এখন আমাদের রিজিকে যতটুক আছে এতটুক আমরা খাই। গাছ পাকা পেঁপে অনেক স্বাদ খাইতে। নিয়ে ওইদিকে শ্যামার মধ্যে নিয়ে আয়ো, যে রোদ। ভাবি দাওড়া লেন আইন পাদ্যটা কাটে। আরে আইন খায়া যান, খায়া যান, বাবি যাইতেছে দাওয়াত খাইতে বেড়াইতে। বাবি কি আর পেঁপে খাইবো? খায়া যা, খায়া গেলে শরীর ঠান্ডা থাকবো, শরীর ঠান্ডা থাকবো খায়া গেলে। আইন গা না, না আমরা এবারে নেওয়া করছি, আমরা এবারে বেড়াবার গেছি নাকি? না যাইতাম না। হ্যাঁ নেওয়াতি নেওয়াতেই বরকত। হ্যাঁ নেওয়াতি বরকত। এবারে দে সবাই কম বেশি বেড়াতে যাইতেছে, কিন্তু আমি যাই নাই। কারণ আমার যে মা বোন ওরা কেউ আসে নাই। আর চাচা আইছিল ঈদের আগের দিনে দাওয়াত দিয়ে গেছে, তারপরেও যাইতে ইচ্ছা করতেছে না আর কি। কারণ খায়া লাইছি। এই যে এতটুকু পেঁপে খাইয়া নিছে। আব্দুল্লাহ কিবা খাইবা? পেঁপে তো খাই আছে। কেউ সবটা তো আর খাইছে না। দেখছেন গাছ পাকা পেঁপে বলে কথা, গ্রানি অন্যরকমের। চলে আজকে আমাদের বাড়ি পুরা ফাঁকা। তো বড় ভাবি যাইতেছে গা বেড়াইতে, আর আরেকটা ভাবি আছে যে এই ঘরের ভাবি যাইতেছে গা বেড়াইতে। আমার ছোট যে জাল আছে ওই গেছে গা বেড়াইতে ওর খালার বাড়িতে। তো সবাই এক একজন এক এক জায়গায় বেড়াইতে গেছে গা। আমি আর আমার শ্বশুর শাশুড়ি আপনাদের ভাইয়া আমরা 3-4 জনই বাড়িতে আছি, আর সবাই বেড়াইতে গেছে গা। তো আমরা আর কোনো জায়গায় যাইতাম না এবারে। তো সকাল সকাল গাছে থেকে গাছ পাকা পেঁপে পাইরে খাইতেছি। পেঁপেটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতেছি। কালারটা সুন্দর আছে ভিতরে। নিচে দিয়ে একবার বেশি নরম হয়ে গেছে, আর উপরটা একটু শক্ত শক্ত আছে। দেখেন কতগুলা বিচি, এই বিচি গুলা আমি আবার ফালাই দেম ওই জায়গায় চারা ফাটার লাগে। কালকে হয়েছিল পারে ইউগাইতে ছবারে কে হতো আমাদের তোর কাছে কা এটা আবার দাও হাসু আছে। দেখেন ভিতরটা কত সুন্দর, একেবারে লাল হয়ে গেছে।
এই সাইডটা একেবারে নরম নরম, আর এটা একটু শক্ত শক্ত। তো পেঁপে একটু শক্ত শক্ত খাইলেই ভালো লাগে। তো এই পেঁপেটা কিন্তু একবারে, এই পেঁপেটা গাছ পাকা দেখে কিন্তু একবারে নরম, আর বাজার থেকে কিনে আনলে পেঁপেটা একবারে শক্ত থাকে, পুরাটাই পেঁপে খাওয়া যায় না শক্তর জন্য। এই জন্য গ্রামে থাকার মজা একটু অন্য রকমের, ফরমালিন মুক্ত টাটকা টাটকা জিনিস খাওয়া যায়। এই যে পেঁপে কাটা শেষ, পেঁপের কালারটা দেখেই তো একবারে মুখে পানি এসে পড়তেছে। তো পেঁপে সামনে নিয়ে বসে থাকতে পারতেছি না, এখনই খাইয়া নেম। গাছ পাকা পেঁপে বলে কথা। আগে এটা খাইলো পানি নাই না, আল্লাহর নাম লইয়া পেঁপে খাওয়া শুরু করি। বিসমিল্লাহ। অনেক মিষ্টি, আব্দুল্লাহ খাইতেছে। পেঁপেটা অনেক মিষ্টি, খাইতে অনেক ভালো লাগতেছে। গাছ পাকা পেঁপে বলে কথা, মিষ্টি না হয়ে কি পারে, অনেক মিষ্টি। গ্রামে থাকার মজাই কিন্তু এটা, টাটকা টাটকা জিনিস খাওয়া যায়। তারপরে গাছের নিচে বইসা, খোলা বাতাসের নিচে, খোলা আকাশের নিচে বইসা একবারে মুক্ত বাতাস, অনেক ভালো লাগে। মারিচ তো বলছি, আকাশের নিচে তো বলছি। আব্দুল্লাহ আমার কথাই ভুল ধরে। আমি তো খাইছি, আপনাদের ভাই এখন খায় নাই। এখন আপনাদের ভাই খাইয়া বলুক কেমন হয়েছে, কারণ আমার কাছে অনেক মিষ্টি লাগতেছে। তো আমরা আবার ওই দিক দিয়ে আমাদের টিউবওয়েলের পানি খাই, ওইটা আবার সাইকে খাইতে হয়। তো ওই যে সাইকে পানি চাকতে দিচ্ছি, ওই জায়গায় পানি পড়তেছে, ওইটারই শব্দ হইতেছে। আপনাদের ভাইয়াও একবার চুপচাপ মনের আনন্দে পেঁপে খাইতেছে। অনেক মিষ্টি পেঁপেটা, অসাধারণ। গাছ পাক, এমন গাছ পাক না পেঁপে তো পাওয়া যায় না সচরাচর। আমরা গ্রামে থাকি বলেই গাছ পাকা, মানে গাছের পাকা সবকিছু খাইতে পারি। আম, কাঁঠাল, পেঁপে, লিচু, ফল ফলন তো যা আছে সবই খাওয়া যায় মোটামুটি। মাছ তো কিনা মাছের কথা কি রান্ধন যা, কাঁচা পেঁপে দিয়ে রান্না করতে হয়, পাকা পেঁপে দিয়ে তো মাছ দিয়ে রান্না করা যায় না। এবার আব্দুল্লাহ দিতে কইতাছে পেঁপেটা কম, মাছ রান্ধন যা, এটা কম। অনেক মজা।
পেঁপে খাইতে। তোদের দিকে বিতে যাও যা। নাও অলরেডি দাও সবারই নেয় একটা একটা করে। সবাই খাক গাছের জিনিস। তো বাড়িতে যারা যারা আছে তাদেরকে দিয়ে আসি পেঁপেটা, সবাই খাক, কারণ গাছের জিনিস ওদেরকে রাইখা খাওয়া যাইব না। এই যে আমরা এটার মধ্যে পানি দেই, দিয়া এই যে এই জায়গা থেকে পানি পরে পরে এই পানি নিয়ে আর কি খাই। ওই যে আব্দুল্লাহ পানি খাইতেছে। গড়ে কি মগ নাই? দেখি তাকাও আব্দুল্লাহ। আপনাদের ভাইয়া উপরে পানিটা শেষ হয়ে গেছে, আপনাদের ভাইয়া আবার পানি দিয়ে দিতেছে। তাকাও, মুখে পানি দিয়ে তাকাও, এদিকে হ্যাঁ দাঁড়াই তাকাও। তো এই জন্য আর কি আমাদের বালতি বুলতি সব লাল হয়ে যায়, কারণ পানিতে প্রচুর পরিমাণ আয়রন। যে বালতিটাতে পানি থাকি ওই বালতিটাও দেখেন কত লাল হয়ে রয়েছে। খাইলে তুমি এক সপ্তাহ পানি রেখে দেবো, পানিটা লাল হইতো না, কোনো কিছু হয় না, একবার পরিষ্কার থাকে। চাপকল থেকে পানি নিলে তোমার যে এমনি থই দাম না, একটু পরে একবারে পুষ্করণী পানির মতো হয়ে যাবে, এমনি দেখবো লাল টুকরো হয়ে গেছে পানিটা। কিন্তু আমরা সাইকেল খেলে কিছু কিনে ভাব হতো না, এই কারণে পানি আমরা সাইকেল খাই।